This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে স্থলভাগের পাশাপাশি জলসীমাতেও পাকিস্তানের উপরে চাপ বাড়াচ্ছে ভারত। ইসলামাবাদকে কোণঠাসা করতে তুঙ্গে প্রস্তুতি। ফের আরব সাগরে গর্জে উঠবে ভারতীয় নৌবাহিনীর শক্তি। 7ই মে কর্ণাটকের কারওয়ার উপকূলে একটি বড় ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে ভারতীয় নৌবাহিনী। নিঃসন্দেহে বড় খবর। আরব সাগরে শুরু হয়েছে ভারতীয় নৌবহরের গর্জন। সাগরের নিরাপত্তা বলয় তৈরি ভারতীয় নৌসেনার। একবার নির্দেশ পেলেই পাকিস্তান ধ্বংসের সুনামি আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষা। ভারতীয় নৌবাহিনীর গর্জনেই পাকিস্তান বুঝে গেছে নৌযুদ্ধে তারা ভারতের সামনে দাঁড়াতে পারবে না। তবু আতঙ্কে পাল্টা নৌ মহড়া শুরু করে পাকিস্তান। সেই মহড়ায় নিম্নমানের যুদ্ধজাহাজ আর সাবমেরিনগুলোকে জলে নামায়। 30 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত এই মহড়া চলে। কিন্তু আরব সাগরে ভারতের নৌ মহড়া শেষ হয়নি। ভারত জাহাজ ধ্বংসকরা ক্রুজ মিসাইলের পরীক্ষাও চালায়। সেই ছবি পাকিস্তানে আতঙ্ক ছড়িয়েছে, কারণ পাকিস্তানের কাছে এত লম্বা পাল্লার কোনো ক্রুজ মিসাইল নেই। পাকিস্তানের এই উদ্বেগ আরও বহুগুণ বাড়িয়ে দিয়ে 7ই মে থেকে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করবে ভারত। ভারত আর পাকিস্তানের নৌসেনা আরব সাগরে একে অন্যের খুব কাছাকাছি যুদ্ধ মহড়া করছিল। পাকিস্তান সেই মহড়া থেকে পিছু হটেছে। কিন্তু ভারতীয় নৌসেনা এবার 7ই মে কর্ণাটকের কারওয়ার উপকূলে মিসাইলের মহড়া শুরু করবে। মহড়া চলবে সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আরব সাগরে 390 কিলোমিটার দূর পর্যন্ত আছড়ে পড়বে নৌসেনার ছোড়া মিসাইল। এর জন্য নৌবাহিনী নো টাইম জারি করেছে। এর জন্য ভারতের নেভাল ডাইরেক্টরেট এক আদেশ জারি করেছে, যেখানে বলা হয়েছে সমুদ্রের যে এলাকায় মহড়া চলবে সেখানে পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। আর তা যদি হয় তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রত্যাঘাতের প্রস্তুতি শেষ পর্যায়ে, শত্রুর বিরুদ্ধে অ্যাকশন। তার আগে ঘরে আরো সুরক্ষা বৃদ্ধি। এবার আরো নিশ্ছিদ্র পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত। যুদ্ধের আবহেই এবার 17,000 জওয়ান বাড়াচ্ছে বিএসএফ। পেহেলগাঁও হামলার পর এবার বড় অ্যাকশন। যে কোনো মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি। অন্যদিকে বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিদায়ের পর বাড়তে থাকা অনুপ্রবেশের আশঙ্কা। দুই চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই বিএসএফ বাহিনীর সংখ্যা বাড়াতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই 16টি নতুন ব্যাটালিয়নের অনুমতি মিলেছে। অপেক্ষা শুধু কেন্দ্রের চূড়ান্ত সম্মতি। তাহলে ভারত পাক যুদ্ধের আবহেই আধা সেনাদের জন্য সুখবর। আরও 16টি নয়া ব্যাটালিয়ন পেতে চলেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। সব মিলিয়ে বাড়তে চলেছে প্রায় 17,000 বাহিনী। এখন সব মিলিয়ে বাহিনীর সংখ্যা 2,70,000-এর কাছাকাছি। বাড়তি 17,000 বাহিনী পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের কোন কোন স্ট্র্যাটেজিক লোকেশন পাহারা দেবে তার ছক কষে ফেলেছে বিএসএফ। একটি ফিল্ড হেডকোয়ার্টার হবে ওয়েস্টার্ন কমান্ডে, জম্মুর পাক সীমান্তে। আরেকটি ফিল্ড হেডকোয়ার্টার হবে ইস্টার্ন কমান্ডে, বাংলাদেশ সীমান্তের মিজোরামে। এখন পাকিস্তানের হাতের পুতুল বাংলাদেশ। পদ্মাপাড়ের মাটি ব্যবহার করে ভারত বিরোধী নানা কাজে ব্যস্ত আইএসআই। পেহেলগাঁও হামলার পর ভারত পাক সীমান্তে এখন টেনশন। সেই আবহেই ভারতের উত্তর পূর্বে 20 নজর ইউনিস ঘনিষ্ঠ রিটায়ার্ড মেজর জেনারেল ফজলুর রহমানের। রিটায়ার্ড মেজর জেনারেলের মন্তব্য, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য দখল করে নেওয়া। এ বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। রিটায়ার্ড মেজর জেনারেল তো ইউনুসের গোপন অভিসন্ধির কথাই বলেছেন। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চায়। সেই কারণে ইউনুসের মুখ দিয়ে ভারতে উত্তর পূর্ব দখলের কথা বলানো হচ্ছে। ভারত সতর্ক। সেই কারণে ইস্টার্ন কমান্ডে মিজোরামে তৈরি হতে চলেছে বিএসএফ এর নতুন হেডকোয়ার্টার। বাহিনীর সংখ্যা বাড়াতে দ্রুতই নতুন নিয়োগ শুরু করবে বিএসএফ। যোগ্য প্রার্থীকে বাছার পর দেওয়া হবে প্রশিক্ষণ।
সময় লাগতে পারে 5 থেকে 6 বছর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে এরই মধ্যে এলওসিতে লাগাতার পাকিস্তানের উস্কানি। পরপর 12 দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক রেঞ্জার্সের। পাক মদতপুষ্ট জঙ্গিদের সেফ প্যাসেজ দিতেই বারবার নিয়ন্ত্রণ রেখায় প্ররোচনা। আজ 12 দিন হয়ে গেল ধারাবাহিকভাবে পাক সেনারা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে। আরো দিন পাক রেঞ্জার্সরা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল। বিভিন্ন সেক্টরে তারা একই কাজ করে যাচ্ছে, উপযুক্ত জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। এলওসিতে লাগাতার পাকিস্তানের উস্কানি, পরপর 12 দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক রেঞ্জার্সের। পাক মদতপুষ্ট জঙ্গিদের সেফ প্যাসেজ দিতেই বারবার নিয়ন্ত্রণ রেখায় প্ররোচনা পাকিস্তানের। ডিটেল নেব, সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। একেবারে দেখো, ভারতীয় সেনার নজর অন্যদিকে ঘোরানোর জন্য পাক রেঞ্জার্সের তরফ থেকে কিন্তু বারবার দেখা যাচ্ছে যে এই যে একের পর এক বিভিন্ন জায়গায় তারা কিন্তু একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড করে চলেছে, সিজ ফায়ার করে চলেছে। যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে এই সিজ ফায়ার করার মূল উদ্দেশ্য কিন্তু জঙ্গিদেরকে একটা সেফ প্যাসেজ করে দেওয়া, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায়, তুমি জানো প্রায় 10 থেকে 12টি জায়গায় টানা সিজ ফায়ার চলছে। এইভাবে ভারতীয় সেনাদেরকে ওই নির্দিষ্ট এলাকায় ব্যস্ত রেখে অন্য যে জায়গাগুলি রয়েছে, অন্য যে ফাঁকা জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে জঙ্গিদেরকে ভেতরে প্রবেশ করার চেষ্টা বা ভারতীয় সীমান্তে প্রবেশ করার চেষ্টা বা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করানোর একটা চেষ্টা চলছে পাক রেঞ্জার্সের তরফ থেকেই। সেই কারণেই লাগাতার 12 দিন দেখা যাচ্ছে যে একই কর্মকাণ্ড, পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে পাক সেনার তরফ থেকে এই লাগাতার এই সংঘর্ষ বিরতি চলেছে এবং যেটা এখনো বন্ধ হচ্ছে না। যদিও এর পাল্টা যখনই সংঘর্ষ বিরতি করছে পাকিস্তান, পাক রেঞ্জার্স তার পাল্টা যোগ্য জবাব, একেবারে কোট আনকোট যোগ্য জবাব, তারা যে ভাষা বোঝে, পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতেই কিন্তু টানা প্রত্যেক দিন যখনই সংঘর্ষ বিরতি হয়েছে তখনই কিন্তু ভারতীয় সেনার তরফ থেকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে, যাতে তারা এই ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখে। কিন্তু একই সঙ্গে